এটা আমাদের প্রথম দাবি। আমাদের এই দাবিটার যৌক্তিকতা হচ্ছে আমাদের যে ডিপিপি ছিল সেই ডিপিপিতে কথাটা লেখা ছিল এবং আমাদের প্রধান কার্যালয়ের স্যাররা বিভিন্ন সময় আমাদেরকে এই আশ্বাস দিয়ে আমাদেরকে যে টার্গেট পূরণ করিয়ে নিয়েছেন, আমাদের বেতন কর্তন করেছেন। আমরা সব কিছু খুশি মনে মেনে নিয়েছিলাম যে হ্যাঁ স্যাররা আমাদের জন্য রাজস্বের কাজ করবেন, যেহেতু সেটা করেননি কাজে এটা আমাদের প্রথম দাবি। আর দ্বিতীয় দাবি হচ্ছে এই যে রাজস্বের আশ্বাস দিয়ে আমাদের 7 বছর যত বেতন কর্তন করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাতা দেয়নি, তো এই ভাতাগুলো আমাদেরকে যেন অবিলম্বে পরিশোধ করা হয়। আর এই দাবি নিয়ে আমাদের আন্দোলনের আজকে 20তম দিন, অথচ দুঃখের সাথে জানাচ্ছি যে 20তম দিন পর্যন্ত আমাদের প্রধান কার্যালয় বা আমাদের মন্ত্রণালয় থেকে ইভেন কোনো সরকারের পক্ষ থেকে একজন লোকও আমাদের সাথে এসে যোগাযোগ করেন নাই। আপনারা হ্যাঁ, আমরা শুধু একবার না, আমরা কয়েকবার স্মারকলিপি দিয়েছি প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে, আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে, পরিকল্পনা মন্ত্রণালয়ে, অর্থ মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং প্রথম কয়েক বছর 2-3 বছর আগের কিছু চিঠি আমরা প্রায় অন্যান্য মন্ত্রণালয়েও দিতাম, যেটা আসলে দরকার ছিল না। তারপরে আমরা চাইতাম যে কোথাও থেকে যেন একটু তারা জানতে চায় যে বিষয়টা কী, কিন্তু এই চিঠিগুলো স্তূপ আকারেই সম্ভবত মন্ত্রণালয়ের ফাইলগুলোতে পড়েছিল, তারা কখনো দেখেননি। এখন আমাদের চাওয়া, আমাদের দাবি দুটোই পূরণ করতে হবে এবং এটা পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না, কারণ এই দাবিটা আমাদের যৌক্তিক দাবি, আমাদের অস্তিত্ব রক্ষার দাবি, যার জন্য এই 20 দিন পর্যন্ত সব প্রতিকূলতা উপেক্ষা করে আমরা এখানে মাটি কামড়ে পড়ে আছি।